আসসালামু আলাইকুম। চলুন ঘুরে আসি সুইজারল্যান্ড থেকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, তবে এটি ইউরোপের সুইজারল্যান্ড নয়, বাংলাদেশে রাজশাহী জেলায় পদ্মার বুকে অবস্থিত একটি চর বা একটি দ্বীপ, যা মিনি সুইজারল্যান্ড হিসেবে পরিচিতি পেয়েছে। চলুন না দেখা যাক কি আছে সেই মিনি সুইজারল্যান্ডে, বা কীভাবে বা সেখানে যাব। সবই বিস্তারিত জানা যাবে আজকে আমাদের এই ভিডিও থেকে। সঙ্গে থাকুন বন্ধুরা। আমরা রাজশাহীর ভদ্রা মোড় থেকে বেশ কিছু অটো নিয়ে অনেকগুলো বন্ধু একসঙ্গে রওনা দিলাম সুইজারল্যান্ডের উদ্দেশ্যে। শহর রাখা বাদ দিয়ে গুড়ি গুড়ি বৃষ্টির মাঝে আমরা যে পৌঁছালাম মিজানের মোড়। সেই মিজানের মোড় থেকে অল্প একটু হাঁটা দূরত্বেই আছে মণ্ডলের নৌঘাট। সেই ঘাটে অনেকগুলো নৌকা। এই গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে দর্শনার্থী কম ছিল না। আমরা 90 সালে এসএসসি দেওয়া বন্ধুরা সঙ্গে আমাদের কয়েকজন ভাতিজিদেরকে নিয়ে যাচ্ছিলাম সুইজারল্যান্ডে। আরো অনেক দর্শনার্থী আসছে। মেঘলা আকাশ, গুড়ি গুড়ি বৃষ্টিকে উপেক্ষা করে সকলে নৌকায় চেপে পড়ল। অনেকগুলো নৌকা, প্রত্যেকটি নৌকায় আস্তে আস্তে ঘুরে যাচ্ছে। আমরা নৌকা উঠে পড়ার পরে ছেড়ে দিল। এরপরে আমরা চলতে শুরু করলাম সেই সুইজারল্যান্ডের উদ্দেশ্যে। আসলে বলি, এটি রাজশাহী জেলার পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের একটি অংশ। অনেক দিন যাবত, অনেক বছর যাবত এই চরটি অবস্থান করছে। চর খিদিরপুরের একটি অংশ, যা মিডিল চর হিসাবে পরিচিত, কিন্তু বর্তমানে যা মিনি সুইজারল্যান্ড হিসাবে পরিচিতি পেয়েছে। বিস্তীর্ণ সবুজ এলাকা নিয়ে জুড়ে আছে। এই মেঘলা বিকেলে আমরা বন্ধুরাও গান বাজনায় এই উত্তাল নদীতে ভ্রমণ করতে শুরু করলাম। ওই দূর আকাশের প্রান্তে সাত রঙা মেঘগুলো উঠছে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। পন্থের পানে তলটে দুরু দুরু কাপে হিয়া নইরাসে। নদী কুলে রাই খাবার বার না যায় গঙ্গেতে আর। নদী কুলে রাই খাবার বার না যায় গঙ্গেতে আর। সাথে সাথে নিজে তুমি গাতে নাও বায়ো নামাজি বিষমে দুই রাতে। করে নাও বায়ো নামাজি বিষমে দুই রাতে। কল কল নদী করে ঢেউ ভাঙে ঝড় তুফানেতে। নাও বায়ো নামাজি বিষমে দুই রাতে। পদ্মা নদীর বুকে বালু তোলার দৃশ্য দেখলাম। ড্রেজিং করে বালু তুলছে। যে বালুগুলো তুলে পরে শহরের বিভিন্ন স্থানে চলে যায় নির্মাণ কাজের জন্য। আমরা দেখতে দেখতে চলে আসলাম মিনি সুইজারল্যান্ডের ঘাটে। এখানে কোনো পল্টন নেই, কোনো বাঁধানো ঘাট নেই। নৌকার দেওয়া সিঁড়ি দিয়ে আমরা নামতে শুরু করলাম সকলে।
আমরা ঘাটে নেমেই দেখতে পেলাম অনেকগুলো দোকান স্থানীয় লোকরা অস্থায়ীভাবে দিয়ে রেখেছে এইসব দর্শনার্থীদের জন্য। কোন দিকে গেলে ভালো লাগবে? এখানে কালাই রুটি বানাতে বানাতে 25টা বানাইতে রাত 8টা বাজবে। কোন দিকে যাবো আমরা? এদিকে ভালো লাগবে সেদিকে যান। কোনটা কোন জায়গায়? চুলাইদের পশ্চিম সাইডে আর এই বিপরীতে যাবেন না এই আচ্ছা, তাহলে আমরা এই চরের নাম কি? এদের চর খিদিরপুর হলো বিয়া ঘরে চর খিদিরপুর। ধরে মুজা কিন্তু হলো এখানে চরটা পড়েছে তাই মিডিল চর। এটা মিডিল চর, চর খিদিরপুরের মিডিল চর। এখন হলো সুইজারল্যান্ড। আর এখন কি বলছে? মিনি সুইজারল্যান্ড। হ্যাঁ এখন মিনি সুইজারল্যান্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা। খালাম্মার কাছে কি পাওয়া যাবে এখানে? চরতে আছে ভাজা আছে পুরি আছে আন্টি কোন পেঁয়াজি থেকে আছে। নিয়ে আসেন? ওই পাশ থেকে নিয়ে আসেন? না খালাই কেনে বানায় বাড়ি বাড়ি কোথায়? এখানে আমরা এই মিনি সুইজারল্যান্ড বলো বা চর বলো, আমরা এটাকে এইখান থেকে সরাসরি আমরা দক্ষিণ দিকে যাব, যে আমরা ওইখানে যে স্কুলটা দেখা যাচ্ছে স্কুলের ওইখানে বরাবর আগে যাব। এরপরে স্কুল থেকে ঘুরে আমরা গ্রামটা দেখার চেষ্টা করব। ঠিক আছে, আমরা ওই গ্রামটা দেখার চেষ্টা করব। অনেকগুলো ভ্রাম্যমান দোকান আছে, বৈকালিক নাস্তার পসরা সাজিয়ে তারা বসে আছে শুধুমাত্র এই শহর থেকে আসা বা দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের জন্য। আমরা নেমেই চারিদিকে চোখ বুলিয়ে সত্যি অবাক হয়ে গেলাম। এত বিস্তীর্ণ এলাকা, চারিদিকে শুধু সবুজ। একটু বলে রাখি, সময় সময় কিন্তু এই এলাকাগুলোতে আবাদ তৈরি হয় এই যে আমরা বন্ধুরা এবং একসঙ্গে সবাই গল্প করছি, ধান, গম হাঁটছি। এবং অন্যান্য রবি শস্য উদ্দেশ্য আবাদও সামনে স্থানীয় লোকেরা করে যাওয়া। থাকে। দেখি যাই গ্রামটাতে গিয়ে এবং গ্রামের মানুষের জীবন এই যে বিশাল একটি চর দেখে আমার একটা কথাই মনে হলো, আমাদের দেশ যদি অর্থনৈতিকভাবে অনেক সমৃদ্ধ হতো, তবে মালদ্বীপের মতো এই দ্বীপকেও অনেক সুন্দর করে সাজাইতে পারত। বড় বড় বিল্ডিং, এয়ারপোর্ট, সুদর্শন, আরো অনেক কিছু। আমার তো মনে হলো যে ফুটবল খেলার মতো বিশাল বিশাল স্টেডিয়াম তৈরি করা যাবে, নান্দনিক স্টেডিয়াম তৈরি করা যাবে। এত ফাঁকা বিস্তীর্ণ জায়গা পড়ে আছে। আমরা এলাকায় এসে স্থানীয় লোকদের বসবাসের ঘরবাড়িগুলো দেখলাম। একটি স্কুল দেখা যাচ্ছে, এই এলাকার একমাত্র প্রাইমারি স্কুল। ধান উত্তোলন করার পরে তাদের সেই শস্যের গাদাগুলো সাজিয়ে রেখেছে প্রত্যেকটা বাড়ির আঙিনায়। আমরা বানানো রাস্তা দিয়ে, মাটির রাস্তা দিয়ে আমরা হাঁটতে শুরু করলাম গ্রামের দিকে। এবং গ্রামের দিকে যতই চোখ বোলাই, কত অদ্ভুত লাগছে। এলাকায় অনেকেই গরু, ছাগল এসব পালন করে, সেগুলো চলে গেছে অনেক দূরে, যার জন্য আমরা আমাদের আশেপাশে দেখতে পাইনি। তবে অনেক গরু, ছাগল এই এলাকায় পালন করে স্থানীয় লোকেরা। এবং এই ঘরগুলোতে এদের বসবাস। বর্ষার সময় যখন পুরো বর্ষা, তখন 1 হাঁটু পানিও জমে যায় বা আরও বেশি পানি জমে যায়, তখন স্থানীয় লোকজন শহরে স্থানান্তর হয়ে যায়। আসসালামু আলাইকুম। এই আপনি এলাকাতেই থাকেন? জি, এই কতদিন থেকে থাকেন এখানে? আমার বয়স ধরেন এই চরি, ও, এই চরেই আপনার বয়স পার হয়েছে? তাই? শুধু চরি এখান থেকে ভাঙলে ওখানে ওখানে ভরতে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। 7-8 জায়গায় ভাঙিয়েছে আমার। ও, মানে যখন এদিকে একদিকে ভাঙে তখন আরেক দিকে যায়। কিন্তু আপনার জীবন এই মোটামুটি চরেই কেটেছে? চরি কাটছে। আচ্ছা, তো এই চরে আপনারা যে থাকেন, কতগুলো ফ্যামিলি আছে এখানে এই চরে? এই চরে ফ্যামিলি আছে আপনার
এইখানে 70 ঘর মতন, ওই পাড়াটাতে আছে 10 ঘর মতন, ওই আর একটা পাড়া এখানে আছে, ওখানে 20 ঘর মতন। মানে ওই মোটামুটি পাড়ায় আপনার এই চরে আলাদা আলাদা পাড়া আছে। আছে। জি এই একটা পাড়া এখানে 70 ঘর, জি আরেক দিকে আছে আপনার 10টা ঘর, এরকম ভাবে আছে তাই না? জি। আচ্ছা আচ্ছা। তো এই আপনারা এই যে এখানে তো এখন আবাদ হচ্ছে না, এখন এই না, আবাদ- অন্য সময় আবাদ হয়তো না? হ্যাঁ, হ্যাঁ, ধানের আবাদ হয়? ধানের আবাদ হয়, গমের মুসি কালাই। আচ্ছা, তাই। জি আর বাকি এই যে অন্যান্য খাবারগুলো আপনারা কোত্থেকে শহর থেকে নিয়ে আসেন? হ্যাঁ, শহর থেকে কিনে আনতে হয়। শহর থেকে যে নিয়ে আসতে হয়। জি এখানে আপনাদের বিদ্যুতের ব্যবস্থা নাই? সোলার আছে? হ্যাঁ সোলারে কি আপনারা সারা রাত আলো পান? হ্যাঁ, সারা রাত কাভার করে? জি। আচ্ছা আচ্ছা। ফ্যান চালাইতে পারেন? ফ্যান চললে পরে লাল বাতি মারে। ও, ফ্যান চললে লাল বাতি, মানে টানতে পারে না। জি আর খাবারের পানির ব্যবস্থা কি এখানে আপনাদের? এটি বল। টিউবওয়েল? জি টিউবওয়েলের লেয়ার কি কাছে? পানির লেয়ার কাছে? হ্যাঁ, কাছেই। কত ফিট গেলে পানি পাওয়া যায়? 65 ফিট। 65 ফিট গেলে পানি পাওয়া যায়। জি পানি কি পরিষ্কার ওঠে? এখন আয়রন আছে, পরিষ্কারও আছে। ও, বালু তো ওঠে না? না বালু ওঠে না, না, পানি পরিষ্কারই ওঠে কিন্তু আয়রন। আয়রন ও, এমনি খাওয়া যায়? খাওয়া যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে মোটামুটি আপনার বয়সকাল এখানেই পার করেছেন, আপনার সংসারও তাহলে এখানেই? এখানে ছেলে মেয়ে আপনার? ছেলে মেয়ে ধরেন ভাঙিয়ে যায়, ধরেন 3টে চলে গেছে ওই পাড়ায়, হুম, আর একটা দরকারতে পড়তে দিচ্ছেন মাদ্রাসায়, মাদ্রাসায়। হাফেজি পাশ করে মুহদ্দিস মাদ্রাসায় ও চাকরি করে। হুম হুম হুম। এরকম আচ্ছা, আমরা আচ্ছা, এখানে থাকি ও, তাহলে ছেলেরা এখন শহরে? শহর। ও, এখানে তাহলে আপনি আর আপনার ওয়াইফ আছেন? জি ও, আমাদের আজিজুল ভাইয়ের পরে বোনের বাড়ি কোনটা? চরখানপুরে আজিজুল ভাই। আজিজুল, এই চরটার নাম কি ধরে? আজিজুল, হ্যাঁ আজিজুল বহেন এইখানে বিয়ে দিয়েছে, যে এই বাড়িতে। আর আপনার এই চরের নামটা কি ধরে? এটা এখন আমরা বলছি মিডিল চর, তাই বলি। মিডিল চর, জি। মানে চর খিদিরপুরের মিডিল চর। হ্যাঁ, চরখেতি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে চাচা, আমরা শহর থেকে বেড়াইতে আসছি, জি আপনারা কিভাবে থাকেন একটু দেখতে আসলাম। হ্যাঁ হ্যাঁ হুম, তো আচ্ছা ভালো থাকেন। আচ্ছা। বিশাল একটি চরকে আমরা অতিক্রম করে আবার আমাদের নৌকাঘাটের দিকে যাচ্ছি। আবারও ঘুরতে শুরু করলাম আমরা। কি অদ্ভুত মানুষের জীবন ব্যবস্থা! চারদিকটা ঘুরে এই গ্রামটিকে দেখতে শুরু করলাম। পেছনে রেখে আমরা স্থানীয় একজন লোক শহর থেকে তার কয়েকদিনের হয়তো বাজার বাইক করে নিয়ে নিয়ে যাচ্ছে। আসছে। স্থানীয় লোক হবে। এভাবে আমরা ঘুরে ফিরে আকাশটা অদ্ভুত সুন্দর হয়ে আছে। আমাদের এই মিডিল চরের আজকের ভ্রমণ আমরা শেষ করলাম। যে কোনো সময় হয়তো বৃষ্টি নেমে যাবে। দিগন্ত বিস্তৃত এলাকা। আরো অনেক দর্শনার্থীরা আসছে, দেখতে পাচ্ছি আমরা। তরুণ সব দর্শনার্থী এবং অনেকেই ফেরার পথে। কত বিচিত্র মানুষের জীবন। কিছু সময় অনেক দর্শনার্থী ফিরে যাচ্ছে, বিনোদনের জন্য এখানে আসা যেতে পারে। কারণ সন্ধ্যা হয়ে আসছে। মানুষের স্থানীয় সকলকে মানুষের জীবন ফিরে যেতে ব্যবস্থা হবে। দেখার মাঝে নিজেকে খুঁজে পাওয়া যেতে পারে। আমরা ঘাটের কাছাকাছি যখন আসলাম তখন
দেখতে পেলাম বেশ কিছু লোক মাছ ধরা জাল টেনে নিয়ে যাচ্ছে। অর্থাৎ এই স্থানীয় লোকজন এই মৎস্য পেশার সঙ্গেও সম্পৃক্ত। তারা এই বড় জালটিকে নিয়ে যাচ্ছে, একটি নৌকায় তুলে তারা নিয়ে যাবে নদীর কোনো এক স্থানে যেখানে মাছের অভয়াশ্রম আছে, সেইখানে তারা নিয়ে যাচ্ছে। সারা রাত হয়তো জালটা ফেলে রাখবে, আবার সকালে যে ভোরবেলায় সে জাল গুটিয়ে নিয়ে আসবে মাছ সহ। ভালো থাকুক স্থানীয় মানুষেরা। ঘাটের কাছে যে দোকানগুলো দেখে গেলাম স্থানীয় লোকদের, আমরা সে দোকানগুলোর কাছে এসে বসলাম। দোকানগুলো থেকে বানানো তাদের নিজস্ব তৈরি করা চটপটি, পেঁয়াজু, এ ধরনের কিছু নাস্তা ছিল, সঙ্গে চা। এখানে কিন্তু লাল চা পাওয়া যায় না। যে কয়টি দোকান আছে প্রত্যেকেই কিন্তু দুধ চা বিক্রি করে। আমরা বন্ধুরা সকলে মিলে সে নাস্তা খেলাম। নাস্তা খেয়ে তৃপ্ত হলাম। আমরা বন্ধুরা এক জায়গায় বসে গানের মাধ্যমে আনন্দ ফুর্তিও করছিলাম। বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা, বন্ধু তোমার ভালোবাসার ধরন গান গেল। আমার ঘর আন্ধার করিয়া কার ঘরে দাওয়ালো, আমার ঘর আন্ধার করিয়া কার ঘরে দাওয়ালো, সরল দিদাই নিয়া কেন নিঠুর খেলা খেলা, মাথায়া মাইরো আমাই দিলে দিলে মাইরো না, বন্ধু তোমার ভালোবাসার বন্ধু তোমার ভালোবাসার আরে নাই বা যদি বাসো ভালো কেন আশা দাও, মিশে আশা দিয়া কেন পরানটা পুরা, নাই বা যদি বাসো ভালো কেন আশা দাও, মিশে আশা দিয়া কেন পরানটা কাদাও, বিস্মা খায়া মাইরো আমাই ডিডাং ডাং ডিডাং ডিডাং, বিস্মা খায়া মাইরো আমাই দিলে দিলে মাইরো, বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না, তুমি তোমার ভালোবাসার ধরন ভালো না। আর একজন মানুষ হইয়া তুমি কয়জনারে দিলাম, ডিডাং 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 ডাং, একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও, উপর উপর দেখাও ভালা ভিতরে কয়লার মতো, মুখের ভালোবাসা দেখাও, মুখের ভালোবাসা দেখাও, অন্তর দিয়া বাসনা, বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না, বন্ধু তোমার ভালোবাসার বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না, বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না, বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না। শুরু হলো ফেরার পালা।
আবারও আমরা নৌকায় উঠে পড়লাম। বৃষ্টি যেন আবার শুরু হয়ে গেল। এবার আর গুড়ি গুড়ি না, জোরালো বৃষ্টি শুরু হয়ে গেল। ক্যামেরা ধরে রাখতে আর পারছিলাম না, কিছুক্ষণের মধ্যে ক্যামেরা বন্ধ করে দিতে হলো। আমরা সকল বন্ধুরা উঠে পড়লাম, চলে আসলাম নদীর ঘাটের কাছাকাছি। নদীর ঘাটে চলে আসলাম। বন্ধুরা, শহর থেকে খুব বেশি দূরত্ব না, আমাদের নৌকায় 30 মিনিট লেগেছে, আসার সময় তো 15 মিনিটেই চলে আসছি স্রোতের অনুকূলে। আর শহর থেকে মিজানের মোড় পর্যন্ত যেতে সময় লাগে সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট। চলুন না দেখে আসি সেই মিনি সুইজারল্যান্ড, মানুষের জীবনযাত্রার এবং জীবন যুদ্ধের একটি সংগ্রাম দেখে আসি।